সকলের প্রতি একটা প্রশ্ন, আমরা সবাই কি ইসলামকে ভালোবাসি? তো সবার সাথে দিতে হবে, সবাই কি ইসলামকে ভালোবাসি? ইসলামকে ভালোবাসার অর্থই হলো ইসলামের প্রতিটা বিধানকে ভালোবাসা, ইসলামের প্রতিটা শিক্ষাকে ভালোবাসা। সেই বিধানটা আমার জন্য সহজ হোক বা কঠিন হোক, আমার পক্ষে যাক বা বিপক্ষে যাক, আমার অনুকূলে আসুক বা প্রতিকূলে যাক, সর্বাবস্থায় ইসলামের প্রতিটা বিধান, ইসলামের প্রতিটা শিক্ষা, ইসলামের প্রতিটা নির্দেশ, ইসলামের প্রতিটা নির্দেশনাকে ভালোবাসার অর্থই হলো ইসলামকে ভালোবাসা। কেউ যদি তার প্রেমিকাকে বলে, আমি তো তোমাকে ভালোবাসি, তবে তোমার চেহারাটাকে ভালোবাসি না, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার মাথাটাকে ভালোবাসি না, পৃথিবীর চোখে এটা হাস্যকর একটা দাবি হয়ে যায়। কাউকে ভালোবাসার অর্থ তার সবকিছুকে ভালোবাসা। সুতরাং কেউ যদি দাবি করে আমি ইসলামকে ভালোবাসি, এর অর্থই হচ্ছে সে তাওহীদকে ভালোবাসে, সে নামাজকে ভালোবাসে, রোজাকে ভালোবাসে, হজকে ভালোবাসে, জিহাদকে ভালোবাসে, খেলাফতকে ভালোবাসে, দাওয়াতকে ভালোবাসে, সবকিছুকে ভালোবাসে। কেউ যদি বলে নামাজ রোজা হজ যাকাতকে ভালোবাসি, কিন্তু জিহাদের নাম শুনলে আমার গায়ে একটা অ্যালার্জি উঠে যায়, খেলাফত শব্দ শুনলে আমার ভেতরে চর্মরোগ জেগে ওঠে, সে কোনোদিনও নিজের মুখে এই কথা দাবি করার অধিকার রাখে না আমি ইসলামকে ভালোবাসি। ইসলামের ভালোবাসার কথা সেই বলতে পারবে যে ইসলামের সব বিধানকে ভালোবাসে, কোরআনের সব আয়াতকে ভালোবাসে, আমার নবীর জীবনের সব হাদিসকে ভালোবাসে। কেউ যদি দাঁড়িয়ে বলে আমি নবীর হেরা গুহার জীবনকে ভালোবাসি, তায়েফের মার খাওয়াকে ভালোবাসি, কিন্তু বদরে 70 মালাউনকে জাহান্নামে পাঠানোর দৃশ্যকে ভালোবাসি না, নবীর উহুদ খন্দককে ভালোবাসি না, তাবুক মুতাকে ভালোবাসি না, ফাতে মক্কাকে ভালোবাসি না, আরে নবী কাবা শরীফে ঢুকে 360টা মূর্তি ভেঙেছেন এটাকে ভালোবাসি না, সেই মানুষ কোনোদিনও নিজেকে আশিকে আসল দাবি করতে পারে না। তো যেহেতু ইসলামকে ভালোবাসার অর্থই হলো সবকিছুকে ভালোবাসা, ইসলামের মধ্যে যা কিছু আসুক সেটা আমার জন্য কষ্টকর হোক বা সহজ হোক। কোরআনে আল্লাহ তাআলা কিছু বিধানের ব্যাপারে নিজেই জানিয়েছেন যে এগুলো কারো কারো জন্য কষ্টকর। যেমন নামাজের ব্যাপারে বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় কঠিন কিন্তু তাদের জন্য নয় যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর সামনে নত থাকে, তার সামনে বিনয়াবনত থাকে, তাদের জন্য নামাজ কঠিন না। তবে এর বাইরে যারা আছে তাদের জন্য নামাজ বড় কঠিন। জিহাদের ব্যাপারে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুন লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, তবে এটা তোমাদের জন্য কুরহুন। আরবি শব্দ হলো কুরহুন। কুরহুন কাকে বলে বুঝতে চাইলে আরেকটা আয়াত খুলতে হবে। আমার আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, একজন মা তার সন্তানকে যখন গর্ভে ধারণ করে তার যে কষ্টটা হয় এই কষ্টের নাম হলো কুরহুন। একজন মা যখন সন্তান প্রসব করে তার যে বেদনাটা হয় এই বেদনার নাম হলো কুরহুন। তার মানে একজন মা গর্ভে সন্তান ধারণ করা তার জন্য যেমন কষ্টকর, একজন মা সন্তান প্রসব করা যেমন কষ্টকর, অনেক মানুষের জন্য জিহাদের নাম শোনাটাও এর চাইতে বেশি কষ্টকর। এটা জানাচ্ছেন কে? আল্লাহ কি সঠিক জানান না ভুল জানান? আরে বলে না। তার মানে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এমন থাকবেই যাদের জিহাদের প্রতি বিদ্বেষ থাকবে, জিহাদের প্রতি চুলকানি থাকবে। তবে প্রকৃত মুমিন যদি কেউ হতে চায় সে নামাজকে ভালোবাসবে, রোজাকে ভালোবাসবে, হজ যাকাত ইলম দাওয়াত থেকে শুরু করে জিহাদ খেলাফত সবকিছুকেই ভালোবাসবে। হ্যাঁ, যে ব্যক্তি গরিব তাকে হয়তো যাকাত দিতে হয় না, যে ব্যক্তি অসহায় তাকে হয়তো হজে যেতে হয় না, তাই বলে তার জন্য হজের বিরোধিতা করা জায়েজ হয় না। যাকাতের বিরুদ্ধে উস্কানি দেওয়া, যাকাতের বিরুদ্ধে কটু মন্তব্য করা, যাকাতের বিরুদ্ধে সমাজে ফোবিয়া ছড়ানো, ত্রাস ছড়ানো, সন্ত্রাসী কর্মকাণ্ড করা তার জন্য বৈধ হয় না। একইভাবে আপনার জন্য জিহাদ হয়তো ফরজ না থাকতে পারে, তাই বলে জিহাদের ব্যাপারে কটু মন্তব্য করা আপনার জন্য বৈধ হবে না। আজকাল তো এই শব্দগুলো, যেই শব্দ সিলেক্ট করেছেন আল্লাহ, যেই শব্দ ব্যবহার করেছেন রাসূল, সেই শব্দগুলোর অবমাননা করা হয়। মুক্তিযুদ্ধ শব্দের অবমাননা করলে অনেকের চেতনায় লাগবে না? আরে বলেন লাগবে না? কিন্তু যেই শব্দ আল্লাহ এবং তার রাসূল নির্বাচন করেছেন এটার অবমাননা করা হলে আমাদের গায়ে লাগে না।
একজন অপরাধীকে গ্রেফতার করা হয় বা সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়, সামনে কিছু বই রাখা হয়, সেই বইয়ে লেখা থাকে না নামাজি বই, লেখা থাকে না হজের বই, লেখা থাকে না যাকাত শিক্ষা বিষয়ক বই, লেখা থাকে জিহাদি বই। তার মানে জিহাদি বই অপরাধ, জিহাদ জিনিসটাই অপরাধ। এই অপরাধের কারণে তাকে গ্রেফতার করা বৈধ এবং গ্রেফতারের কারণ হিসাবে এটা শো করা বৈধ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিহাদি বই কোনটা চেনেন? এই যে আমার সামনে যেটা রাখা, যে কোরআনের মধ্যে নামাজের ব্যাপারে আয়াত আছে 82টা আর জিহাদের ব্যাপারে আয়াত আছে 450। তাহলে যেই কোরআন নামাজ শিক্ষা দেয় সেই কোরআন এর চাইতে 4 গুণ বেশি কি শিক্ষা দেয়? আরে বলো না, কি শিক্ষা দেয়? তো যদি মুসলমান হতে চান জিহাদকে ভালোবাসতে হবে না? বলেছেন কে? আমার আল্লাহ বলেন 8 জিনিসের চাইতে 3 জিনিসকে যদি বেশি ভালো না বাসতে পারো, আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। 3 জিনিস কি কি? 1 নম্বরে হলো মিনাল্লাহ, আল্লাহ। 2 নম্বরে হলো রাসূলিহি এবং তার রাসূল। 3 নম্বরে হলো জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথের জিহাদ। তার মানে জিহাদকে ভালোবাসতে হয় না ঘৃণা করতে হয়? জিহাদের ব্যাপারে মহব্বত প্রকাশ করতে হয় না প্রোপাগান্ডা ছড়াতে হয়? আরে বলে না। মানুষের ভেতরে যেই জিনিসের মহব্বত থাকে মুখে কিন্তু সেই জিনিসের আলোচনাও বের হয়ে আসে। প্রকৃত মুমিন যেই ব্যক্তি, সে যেমন হজের জন্য পাগল করা হয়ে থাকে, আল্লাহ মরার আগে একটা বার হলো তোমার ঘরটা জিয়ারত করার তৌফিক দিও। আয় আল্লাহ মৃত্যুর আগে একবার হলো তোমার নবীর রওজা মুবারকে গিয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দিও। এই দোয়াগুলো বারবার বারবার কেন করে? কারণ সে বাইতুল্লাহকে ভালোবাসে, সে নবীর রওজাকে ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসে, সে রাসূলকে ভালোবাসে। একইভাবে কোনো বান্দা যদি জিহাদকেও ভালোবাসে, তার মুখ থেকেও তো বারবার বের হয়েই যাবে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তারিকুনা তারিকুনা আল জিহাদ আল জিহাদ। কিন্তু এক শ্রেণীর লোক আছে জিহাদ শব্দ শুনলেও বাঁকা চোখে তাকায়। আরে হুজুর আবার জঙ্গি টঙ্গি নাকি? হুজুরকে কোনো চরমপন্থী গ্রুপের সদস্য নাকি? উনি কি উগ্রবাদী বা সাম্প্রদায়িক উস্কানি দাতা? তার মানে সে বলতে চায় আমার আল্লাহ কোরআনে এমন কিছু বলেছেন যেটা চরমপন্থা, আমার নবী তার জীবনে এমন কিছু করেছেন যেটা উগ্রবাদ। অন্যথায় কোন বক্তা তো জিহাদ নিয়ে আলোচনা করে, সে তো জঙ্গিবাদ নিয়ে আলোচনা করে না, সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করে না। তাহলে জিহাদ নিয়ে আলোচনা করার কারণে কেউ যদি তার বিরুদ্ধে অবস্থান নেয়, সেই ব্যক্তি আসলে কার বিরুদ্ধে অবস্থান নিল? আরে বলে না। একজন আলেম হক কথা বলার কারণে কেউ যদি তাকে গালি দেয়, মৌলবাদী বলে, সেকেলে বলে, জঙ্গি বলে, চরমপন্থী বলে, যদি সে বাস্তবে আল্লাহ এবং তার রাসূলের বিধানে পৌঁছে থাকে আর এজন্য তাকে গালি দেওয়া হয়, তাহলে যেই ব্যক্তি গালি দেয় সে আর মুসলমান থাকে না, সর্বসম্মতিক্রমে কাফের এবং মুরতাদ হয়ে যায়। কারণ তার গালি সেই আলেমের গায়ে গিয়ে পড়ছে না, বরং তার গালি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গিয়ে পড়ছে। বলবেন এত কথা বলার দরকার কি? এই প্রসঙ্গের দরকার কি? আমরা তো জিহাদের ময়দানের লোক না, আমরা তো সিন্নি খাওয়ার লোক। তাহলে আমাদের সামনে এই বিষয়ের আলোচনার দরকার কি? এটা বুঝতে চাইলে আরেকটা বিষয় বুঝতে হবে, প্রতিটা ইবাদতের সঙ্গে 3টা জিনিস ফরজ। কয়টা? আজকের পুরো আলোচনার খোলাসা এই 3টা যদি মাথায় রাখেন ইনশাআল্লাহ আলোচনা সার্থক, আমার আশাও সার্থক, আপনাদের অপেক্ষা করাও সার্থক। নামাজ ফরজ, নামাজের দাওয়াত ফরজ, নামাজ শিক্ষা করা ফরজ। বিষয় কয়টা? এক হলো মূল নামাজ, আর এক হলো নামাজের দাওয়াত, আর এক হলো নামাজের তালিম। রোজা, রোজা ফরজ, রোজার দাওয়াত ফরজ, রোজার তালিমও ফরজ। যেই মানুষ এখনো রোজা সম্পর্কে চেনেনি, নতুন বাচ্চা, তার নিকট রোজা যে ইসলামের একটা বিধান, ফরজ বিধান, এই দাওয়াত পৌঁছানো ফরজ কিনা? আরে বলে না। একজন নও-মুসলিম নতুন মুসলমান হয়েছে, ইসলাম সম্পর্কে জানে না, তার নিকট এই দাওয়াত পৌঁছানো ফরজ কিনা? দাওয়াত পৌঁছিয়ে কাজ শেষ না, কিভাবে সে রোজা রাখবে, কিভাবে নামাজ আদায় করবে, এর তালিমও ফরজ কিনা? আরে বলে না। হজও ফরজ, হজের দাওয়াতও ফরজ, হজের তালিমও ফরজ। বিষয় কয়টা? এবার আসেন, জিহাদও ফরজ নাকি সন্দেহ আছে? জিহাদ ফরজ, এটা সর্বসম্মত মত, যে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। বাকি কখনো ফরজে কিফায়া, কখনো ফরজে আইন। তো
তবে ফরজের নিচে কিন্তু নামে না, ওয়াজিবও হয় না কোনোদিন, সুন্নতও হয় না, মুস্তাহাবও হয় না, মুবাহও হয় না। ফরজ ফরজে থাকে, কখনো থাকে ফরজে কিফায়া, কখনো থাকে ফরজে আইন। এই বিধানের এক্সপায়ার ডেট হবে কবে? যেদিন কিয়ামত হবে, এর আগে না। তাহলে জিহাদ ফরজ, জিহাদের দাওয়াতও, আরে বলে না, জিহাদের দাওয়াতও, জিহাদ শিক্ষা করো, বিষয় কয়টা? তিনটা। যদি বলেন হুজুর মূলটা তো পারি না, মূলটা না পারলে বাকি দুটো পারেন কিনা? যতটুকু পারেন ততটুকু আপনার জন্য ফরজ। যে লোক দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না, বসে পারে, তার জন্য বসে নামাজ পড়া ফরজ। যে বসেও পারে না, শুয়ে ইশারা করতে পারে, তার জন্য শুয়ে পড়া ফরজ। কিন্তু ছাড় কিন্তু নাই, যতটুকু সাধ্যে আছে ততটুকু করতেই হবে। যেই আল্লাহ জিহাদের আদেশ করেছেন, যেই আল্লাহ জিহাদের দাওয়াত দিতে বলেছেন, যেই আল্লাহ জিহাদের তালিম হাসিল করতে বলেছেন, একই আল্লাহ এগুলোর যোগ্যতা আমাদের ভেতরে রেখেছে। কারণ কোরআনে আল্লাহ মিথ্যা বলেননি। আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোন প্রাণ, মানুষ তো দূরের কথা, আল্লাহ কোন প্রাণের উপর সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। সূরাতুল বাকারার এই আয়াত, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা চান না। সহিহ বুখারীর হাদিস, আদ-দীনু ইউসরুন, দিন হলো সহজ। আল্লাহ তাআলা সূরা হজের সর্বশেষ আয়াতে বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে জিহাদ করো, করার মতো করে করো। শুনে রাখো, ওয়াজতাবাকুম, আল্লাহ তোমাদেরকে সিলেক্ট করেছেন জিহাদের জন্য। আর শুনে রাখো, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তিনি তোমাদের জন্য ইসলামের মধ্যে কোনো কঠিন বিষয় রাখেন। প্রথমে বললেন জিহাদ করো, করার মতো করে করো। এরপর বলছেন ইসলামে কঠিন কিছু রাখেননি। তার মানে জিহাদ কঠিন না সহজ? আরে বলে না, কঠিন না সহজ? কোরআন আল্লাহ দিয়েছেন কয়দিনের জন্য? 1 বছর, 100 বছর, 1000 বছর? কয়দিনের জন্য? চিরকালের জন্য, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। যার কারণে কোরআনের কোনো বিধান নতুন করে কেউ রহিত করতে পারবে? আরে পারবে নাকি? তো যদি রহিত করতে নাই পারে, এই কোরআন যদি সংরক্ষিতই থাকে, তাহলে আল্লাহ বলেছেন কোন যুগে এটা কঠিন না। আপনি যদি বলেন কঠিন, যদি বলেন অসম্ভব, যদি বলেন এই যুগে রহিত এই যুগে বাদ, তাহলে তো আমি সন্দেহে পড়ে যাব আপনি সত্যবাদী না আল্লাহ সত্যবাদী। আল্লাহ বলেছেন কোনো কঠিনতা নাই। আপনি বলেন এই যুগে সম্ভব না, এই যুগে জিহাদ পরিবর্তন হয়েছে, আমরা নফসের সঙ্গে ঢিসুম ঢিসুম করে জিহাদ করি, আমরা দরজা জানালা বন্ধ করে জিহাদ করি, অথবা আমরা নির্বাচনের জিহাদ করি। একদল আছে না? আরে আছে কিনা? নির্বাচনের আগে লেবাস ধারণ করে বলে আমরা নির্বাচনের জিহাদ করি। তার মানে নির্বাচনটাই জিহাদ। আল্লাহর নবী কি নির্বাচনের জিহাদ করেছেন? আরে বলে না। তো বলছিলাম, আল্লাহ তাআলা ইসলামের মধ্যে এমন কোন বিধান রাখেননি যেই বিধান কঠিন, দুরূহ, অসম্ভব। আল্লাহ এমন কিছু রাখেননি। হ্যাঁ, আমি আগেই তেলাওয়াত করে এসেছি, কঠিন মুমিনের কাছে না, মুনাফিকের কাছে। মুমিনের কাছে তো মজার মজা। আরে নামাজ মুনাফিক বড় কষ্ট নিয়ে পড়ে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে দাঁড়ালে বড় অলস ভঙ্গিতে দাঁড়ায়, সবার পরে মসজিদে ঢোকে, সবার আগে বের হয়ে যায়। অপরদিকে মুমিন যে ব্যক্তি হয়, তার তো নামাজের সাথে মজাই লাগে। আমার নবী বলেন, ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। নবী বেলালকে বলতেন, হে বেলাল ইকামত দাও, আমার দিলটারে ঠান্ডা করে দাও। তো একই কাজ, মুনাফিকের জন্য বড় কঠিন, মুমিনের জন্য মজাদার। তো জিহাদ কঠিন কার জন্য? আরে বলেন কার জন্য? কঠিন, অবশ্যই কঠিন, অনেক কঠিন। উহুদের ময়দানে 1000 জন বের হয়েছিলেন, এর মধ্যে 300টা ছিল মুনাফিক। রাস্তা থেকে ইউটার্ন নিয়েছে, কেন? তার কাছে তো বড়ই কঠিন। অপরদিকে মুমিন বদরের ময়দান, একেবারে নিরীহ, নিঃস্ব, অসহায়, বাঁচার কোনো আশাও সামনে নাই। তারপর একটা মানুষও পিছুটান দিল না, একটা মানুষও না। আমার নবীও ভাবলো না ইসলাম এখনো পরিপূর্ণ হয়নি, আমার তো বেঁচে থাকা দরকার, ভাবেননি, বরং সামনে অগ্রসর হয়ে গিয়েছে। তো জিহাদ সহজ মুমিনের কাছে, জিহাদ কঠিন মুনাফিকের কাছে। মুমিন তো জিহাদের জন্য পাগল পরা হয়ে থাকে, কারণ মুমিন নারীর প্রতি তার প্রেম না, গাড়ির প্রতিও প্রেম না, বাড়ির প্রতিও প্রেম না, তার সকল প্রেম তো শাহাদাতের প্রতি।
আমার নবী আল্লাহর কাছে তো একটা জিনিসই চাইলেন, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা উকতাল সুম্মা হিয়া সুম্মা উকতাল সুম্মা হিয়া সুম্মা উকতাল। আমার বড় ইচ্ছা হয় আল্লাহর পথে আমাকে শহীদ করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার শহীদ করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার শহীদ করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার শহীদ করা হবে। আমার নবী যেই জিনিসের প্রতি লোভ করেন সেই জিনিস কতটা লোভনীয় হতে পারে, আর আমি আপনাকে সেই নবীর চাইতেও বেশি মর্যাদাবান হয়ে গেলাম, বেশি উচ্চ স্তরে পৌঁছে গেলাম যে নবী যেই জিনিসের প্রতি লোভ করেছেন সেই জিনিসের প্রতি আমার কোনো লোভ হয় না। অথচ লোভ করার মতো জিনিস একটাই ছিল, কারণ হাদিসের মধ্যে আছে জান্নাতে যারা যাবে কোনোদিন জান্নাত থেকে বের হতে চাইবে না ইল্লা শহীদ, তবে একমাত্র শহীদ বলবে আল্লাহ একবার না 10 বার দুনিয়ায় পাঠাও, বারবার শহীদ হয়ে আসতে চাই। কেন? লিমা ইয়ারা মিনাল কারামা, সে দেখবে শাহাদাতের কি মর্যাদা। তো বলছিলাম জিহাদও ফরজ, জিহাদের দাওয়াতও ফরজ, জিহাদের তালিমও ফরজ। বলবেন দলিল কি? যে আয়াতে আল্লাহ জিহাদ ফরজ করেছেন একই আয়াতে আল্লাহ জিহাদের দাওয়াতকেও ফরজ করেছেন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, হে নবী আল্লাহর পথে জিহাদ করুন। শব্দ ব্যবহার করেছেন কাতিল, মানে কিতাল করুন, অপব্যাখ্যা করার সুযোগ নাই। যেখানে নফসের জিহাদ উদ্দেশ্য, অন্য জিহাদ উদ্দেশ্য, অপব্যাখ্যার কোনো অপশন নাই, একদম ডাইরেক্ট শব্দ কাতিল, আল্লাহর পথে লড়াই করুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি শুধু নিজের ব্যাপারেই তো দায়িত্ববান, অন্যের ব্যাপারে আপনি তো দায়িত্ববান না। অন্যজন যদি না করে এই অজুহাত দিয়ে আপনার জন্য ছেড়ে দেওয়া বৈধ হবে। এরপর বলছেন হাররিদিল মুমিনিন, দ্বিতীয় কাজ মুমিনদেরকে বয়ান করতে থাকুন, উৎসাহিত করতে থাকুন। কারণ প্রতি মুহূর্তে সবার উপর ময়দানে জিহাদ ফরজে আইন থাকে না, কিন্তু দাওয়াত কিন্তু প্রত্যেক ওই ব্যক্তির জন্য জরুরি যেই ব্যক্তির ইলম আছে। কারণ যার ইলম আছে সে যদি সত্যকে স্পষ্ট না করে উম্মত জানবে কিভাবে? আল্লাহ বলেন যখন দুই কাজ চলবে, জিহাদও চলবে, জিহাদের দাওয়াতও চলবে, আশা করা যায় আইয়াকুফা বাসাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা কাফিরদের শক্তিকে নস্যাৎ করে দিবেন। তার মানে সারা দুনিয়ার বুকে এই যে কাফিরদের দুর্দণ্ড প্রতাপ, ওদের ভয়ে মুসলমানরাও থরথর করে কাঁপে। এমনকি মুসলমানদের মধ্যে যারা নেতৃস্থানীয় এদের অনেকেও সেই কাফেরদের পাচাটাকেই, ওদের দালালি করাকেই নিজেদের সর্বোচ্চ সম্মানজনক বিষয় মনে করে। এই যে পরিণতি, এর কারণ কি? কারণ হলো উম্মত জিহাদও ছেড়ে দিয়েছে, জিহাদের দাওয়াতও ছেড়ে দিয়েছে। দুটো আলাদা ইবাদত, জিহাদও ফরজ, জিহাদের দাওয়াতও ফরজ, জিহাদের তালিমও ফরজ। জিহাদ প্রতি মুহূর্তে সবার উপর ফরজে আইন থাকে না, কিন্তু জিহাদের দাওয়াত সার্বক্ষণিক ফরজ, জিহাদের তালিম সার্বক্ষণিক ফরজ। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যার যতটুকু সাধ্য আছে সেই অনুসারে জিহাদের জন্য প্রস্তুত হয়ে থাকতেই হবে। যদি না থাকে, হাদিসের ভাষ্য, আমার ভাষ্য না, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে জীবনে জিহাদও করেনি, অন্তরে জিহাদ করার দৃঢ় সংকল্প ছিল না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে বড় নামাজি হতে পারে, বড় রোজাদার হতে পারে, বড় পীর মাশায়েখ হতে পারে, কিন্তু এক প্রকার মুনাফিক হয়ে মারা যাবে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আরে বলে না, মুনাফিক হয়ে মরতে চাই? যদি নাই চাই তাহলে সমাজে জিহাদের দাওয়াত নাই কেন, জিহাদের বয়ান নাই কেন? অথচ সাধারণ মুস্তাহাব পর্যায়ের বিষয়গুলো নিয়েও লম্বা লম্বা আলোচনা, সাধারণ আদব পর্যায়ের বিষয়গুলো একেবারে আমজনতা ঠোঁটস্থ মুখস্থ, কিন্তু যেই বিধানটা ছিল ফরজ, যেটা ফরজের নিচে জীবনে নামেই না, সেই বিধান সম্পর্কে আমাদের এলেম আছে? আর কয়জনের আছে? কয়জন দাঁড়িয়ে বলতে পারবেন জিহাদের শর্ত কয়টা, জিহাদের রকম কয়টা, কখন ফরজে আইন, কখন ফরজে কিফায়া, কয়জন বলতে পারবে? অথচ জিহাদকে আল্লাহ দিয়েছিলেন ত্রাস সৃষ্টির জন্য, আরে বলে না ফিতনা ছড়ানোর জন্য। আমরা তো জিহাদকেই বানিয়ে ফেলেছি ফিতনা। জিহাদি আলোচনা, হুজুর জিহাদি আলোচনা করবেন না, ফিতনা হবে, ফিতনা। তার মানে আল্লাহ কোরআনে এমন কিছু বলেছেন যেটা ফিতনা হতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ কোরআনে বলেন জিহাদ দিয়েছি ফিতনা নির্মূলের জন্য। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা জিহাদ করতে থাকো, এক নম্বর উপকার ফিতনা থাকবে না, ফিতনা নির্মূল হবে। দুই নম্বরে ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম হবে।
নবী বলেন বয়স্তু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদা, কিয়ামতের আগে আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে যেন আল্লাহর জমিনে এক আল্লাহর বন্দেগী বাস্তবায়ন হয়। আল্লাহু আকবার। নবীর হাতে তরবারি শুনলে ভয় লাগে? নবী বলছে আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে। পুলিশের হাতেও তো বন্দুক থাকে আর খুনির হাতেও বন্দুক থাকে, দুই বন্দুক এক বলে না? ডাক্তারের হাতে, যে ডাক্তার অপারেশন থিয়েটারে থাকে তার হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে, দুই ছুরি কি এক? কেউ যদি এই দুটোকে এক মনে করে তার মানসিক চিকিৎসা করা প্রয়োজন। রাসূলের হাতেও তরবারি, আবু জাহলের হাতেও তরবারি, দুই তরবারি কিন্তু এক না। রাসূলের তরবারি জিহাদের তরবারি, আবু জাহলের তরবারি জঙ্গিবাদের তরবারি। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গি হলো আমেরিকা। সন্দেহ আছে নাকি? কি জঙ্গি মুসলমান? আরে বলে না মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী। আসল সন্ত্রাসী তো তারা যারা সারা দুনিয়ায় ইসলাম ফোবিয়া ছড়িয়ে রেখেছে, জিহাদের মতো পবিত্র বিধানের অবমাননা করেছে। সারা জীবন যদি একটা পাপ আপনার আমল নামায় থাকে, আপনি ইসলামের এই পবিত্র ফরজ বিধানের অবমূল্যায়ন করেছেন, অবমাননা করেছেন, তাচ্ছিল্যের চোখে দেখেছেন, এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এর বিরুদ্ধে ফোবিয়া ছড়িয়েছেন, এই একটা গুনাহ আপনাকে চিরকালের জন্য জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং সাবধান, ঈমানের হেফাজত করতে হবে। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ, যে নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। আর ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ইবাদতের নাম হলো জিহাদ। দলিল কোরআনে, দলিল হাদিসে, দলিল দিতে চাইলেও হয়তো লম্বা হবে, তারপর দুই একটা দলিল বলে আলোচনা শেষ করে দেই। আল্লাহ কোরআনে বলেন লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার, যে সকল মুমিনরা কোনো ওযর ছাড়া ঘরে বসে থাকে, ঘরে থাক আর মসজিদে থাক আর মাদ্রাসায় থাক আর খানকায় থাক, ওযর ছাড়া, অথচ তার উপর জিহাদ ফরজ ছিল কিন্তু ওযর ছাড়া সে বসে আছে, সেই ব্যক্তি। আর ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর পথে নিজেদের জানমাল দিয়ে জিহাদ করে, এরা কোনোদিনও সমান হবে না। বলছেন কে? আলেম এবং সাধারণ জনতা কি কোনোদিন সমান হবে? এটা জানিয়েছেন কে? দলিল কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? অর্থাৎ পারে না। তো যেই আল্লাহ জানিয়েছেন আলেম এবং জাহেল সমান না, একই আল্লাহ জানিয়েছেন মুজাহিদ এবং গায়রে মুজাহিদ সমান না। এরপর আরো ক্লিয়ার করে দিচ্ছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা, যারা বসে থাকে ওদের উপর আল্লাহ মুজাহিদদেরকে এক ধাপ শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুনান তিরমিজির হাদিস, মান লাকিয়াল্লাহ বিগাইরি আসারিম মিন জিহাদ লাকিয়াল্লাহু ফীহি সুলমা, যেই ব্যক্তি জিহাদের কোনো চিহ্ন ছাড়া আল্লাহর সামনে গিয়ে হাজির হবে, কোনো চিহ্ন নাই, শরীরটা একেবারে ফ্রেশ, বিউটি মাখা শরীর, নিয়মিত বিউটি পার্লারে গিয়ে মাসাজ করে আসতো, খুব দামি শরীর, একেবারে একটা কোনো দাগও নাই, কোনো আসরও নাই, একেবারে কিউট বডিটা, কিন্তু এই বডিটা নিয়ে যে আল্লাহর সামনে হাজির হবে, রাসূল বলছেন এমন অবস্থায় আল্লাহর সঙ্গে মিলিত হবে তার ভেতরে ত্রুটি থাকবে, সে পরিপূর্ণ হতে পারবে না। যেই লোক হজ করেনি সে কি হজের মর্যাদা পাবে? যে যাকাত দেয়নি সে কি ওই ব্যক্তির সমান হবে যে যাকাত দিয়েছে? যেই ব্যক্তি নিজের জানমাল দ্বারা জিহাদ করেনি সে কখনো মুজাহিদের সমান হবে? কমন সেন্সের ব্যাপার। জাআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, আল্লাহ বলেন আরে তোরা যে হাজীদেরকে পানি পান করাও আর মসজিদে হারামের নির্মাণের কাজ করো, এগুলো কি তোরা মনে করেছিস ওই ব্যক্তির আমলের সমান? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর ঈমান রাখে আর আল্লাহর পথে জিহাদ করে, তোরা কি ভেবেছিস আর সমান? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, তোদের চোখে সমান হতে পারে, আল্লাহর নিকট কখনোই সমান না। সহিহ বুখারীর হাদিস, এক ব্যক্তি এসে নবীকে জিজ্ঞেস করলো দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, বলে দেন যে আমলটা জিহাদের সমান। নবী কি জবাব দিলেন? নবী বললেন কিছুক্ষণ নফসের সঙ্গে মুজাহাদা করো, সওয়াব পেয়ে যাবা, শ্রেষ্ঠ জিহাদ, এটা বলেছেন? নবী বললেন লা আজিদুহু, আমি তো এমন কিছু খুঁজে পাই না। তুমি এমন কিছু জিজ্ঞাসা করেছো আমাকে, পাচ্ছি না। অন্য বর্ণনায় এসেছে লা তাস্তাতিউনা, তোমরা এটা করতে সক্ষম হবে না। সে বলল কেন সক্ষম হবে না? না হওয়ার কি আছে, আপনি বলে দেখেন। তো নবী বললেন আচ্ছা শোনো, মুজাহিদ যখন ঘর থেকে বের হয়ে যায়
যতদিন না ঘরে ফিরবে ফুল টাইম, তোমাদের পক্ষে কি এটা সম্ভব মসজিদে ঢুকে নামাজ পড়তেই থাকবা, পড়তেই থাকবা, পড়তেই থাকবা, কোনো বিরতি দিবা না, হাগুমুত্রও বিরতি নাই, ঘুমানোরও বিরতি নাই, গোসলেরও বিরতি নাই, একেবারে নামাজ রত থাকবা, আর রোজা রাখা শুরু করবা তো চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনো বিরতি নাই, এটা কি কোনোদিন সম্ভব? সে বলল না, এটা সম্ভব না। তাহলে মুজাহিদের সমান আমল করাও কোনোদিন সম্ভব না। একই বুখারীতে হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে দুঃখ করে বলছেন, নারাল জিহাদ আফদলুল আমাল, হে নবী আমরা দেখছি, আমরা মনে করছি, সাহাবী বলছেন, যেন তেন সাহাবী না, উম্মুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে নবী আমরা দেখতে পাচ্ছি নারাল জিহাদ আফদলুল আমাল, জিহাদ হলো সর্বশ্রেষ্ঠ আমল। এই যুগের লোক হলে বলতো ভুয়া কথা, এগুলো উগ্রবাদী বক্তব্য, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমরা দেখতে পাচ্ছি এটা শ্রেষ্ঠ আমল। হে নবী আপনি তো নারীদেরকে ময়দানে নিয়ে যান না, আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করব না? রাসূল বলেন না, তোমাদের জন্য না, তোমরা নারী, তোমাদের জন্য ভিন্ন বিধান, লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর, তোমরা যদি মকবুল হজ করো আল্লাহ তোমাদেরকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন। তো যাই হোক, বলছিলাম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, আর সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ ইবাদতের নাম জিহাদ। দলিল কোরআন, দলিল হাদিস, কেউ যদি এটাকে স্বীকার না করে সে এখনো কোরআনের উপরই ঈমান আনতে পারে। বরং কথা তো আরো গভীরে, কেউ যদি জিহাদকে অস্বীকার করে সে আল্লাহকে নিজের রব বলে পরিচয় দেওয়ার অধিকার রাখে। কেন? কারণ আমার আল্লাহ নিজে জিহাদ করেন। বলবেন এটা কেমন কথা, আল্লাহ আবার জিহাদ করেন কিভাবে? কোরআনে যা কিছু আছে সত্য না মিথ্যা? আরে বলে না, সবার বিশ্বাস আছে তো? সূরাতুল আনফালের মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন, বদরের ময়দানে তোমরা যে 70টা মালাউনকে হত্যা করলে, কি দিয়ে করলে? কিছুই তো নাই। 70টা উট, 8টা ঘোড়া, 2টা তরবারি। তরবারি কয়টা? 2টা। মোকাবেলা করবে 1000 জন মানুষের, প্রত্যেকের হাতে তরবারি আছে, তীর আছে, ধনুক আছে, বর্ষা আছে। 2 তরবারি যদি আপনাদের হাতে দেই, 1000 তরবারির মোকাবেলা করতে পারবেন জীবনে? আবার দেখা গেল সেই ময়দানে মুসলমান কেউ শহীদ হলো না, কাফের 70 জন শহীদ হলো। এই 2 তরবারি দিয়ে 1000 তরবারের মোকাবেলা করে আবার 70টারে মেরে ফেললো। তাও যেই সেই 70 না, বরং তাদের সবচেয়ে বড় বড় লিডার যারা, উদাহরণস্বরূপ আবু জাহাল, এই উম্মতের ফেরাউন, ধ্বংস হলো কিভাবে? আল্লাহ বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা ওদেরকে হত্যা করোনি, আমি আল্লাহ নিজে হত্যা করেছি। আল্লাহু আকবার। কারণ আমরা জানি বদরের ময়দানে আল্লাহ 1000 ফেরেশতাকে পাঠিয়েছেন, আর ওয়াদা দিয়ে রেখেছেন আরো 4000 ব্যাকআপে আছে, প্রয়োজন হলে আরো 4000 পাঠিয়ে সংখ্যাটা 5000 পূরণ করবে। ওরা এসেছে 1000, আমরা পাঠাবো 5000। তো আল্লাহ বললেন যে বদরের ময়দানে 70 কাফেরকে হত্যা করেছে কে? আরে বলে না কে? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছেন, আপনার ধুলোর এই পাওয়ার নাই সবার চোখে গিয়ে পৌঁছবে আর সবার চোখ অন্ধ হয়ে যাবে। আরে বাস্তবে আপনি যখন মেরেছেন আপনি মারেননি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই ধুলো ছুঁড়ে মেরেছেন আল্লাহ। খন্দকের ময়দানে কাফেররা এসে একত্রিত হলো, মুনাফিকরা হাসাহাসি শুরু করলো। আজকে মুসলমান 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে, আজকে ইতিহাসের পাতা থেকে ইসলামের নাম নিশানা উঠে যাবে। পৃথিবীর কাফেররা, মুনাফিকরা মাঝে মধ্যে এমন দুঃস্বপ্ন দেখে। ওরা ভাবে আমাদের নাপাক মুখের ফুৎকার দিয়ে যদি জোরে একটা ফুৎকার ছুঁড়ে মারি, ইসলামের প্রদীপ মনে হয় নিভে যাবে। কিন্তু ওরা জানে না, পাথরের পাহাড়ের সঙ্গে কেউ যদি কপাল ঠেকে, ওর কপালটাই ফাটে, পাহাড়ের কিছু হয় না। যুগে যুগে যারা ইসলামকে নিভাতে এসেছে ওরাই নিভে গেছে, ইসলামকে নিভাতে কেউ পারেনি। পেরেছে? এখন পারছে, কিয়ামত পর্যন্ত পারবে। এক সময় তো ফেরাউনও জমিন দাপিয়ে বেরোতো, হামান নমরুদরাও বড় বড় হুঙ্কার দিত। কেউ দাবি করতো আমি সবচাইতে বড় রব, কেউ দাবি করতো আল্লাহ আমার কেডা, তীর দিয়ে আল্লাহরে মেরে ফেলবো।
কোথায় আজকে তারা? কোথায় তাদের ক্ষমতা? কোথায় তাদের এত নেতৃত্ব কর্তৃত্ব? আছে কিছু? আরে বলে না। কিন্তু আল্লাহ আছেন কিনা? যে আল্লাহ বদরে ছিলেন সে আল্লাহ আছেন কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সর্ববিষয়ের নিয়ন্ত্রক। মরা তো দূরের কথা, লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, ঘুম বা তন্দ্রাও তো তাকে স্পর্শ করে না। খন্দকের ময়দানে মুনাফিকরা হাসাহাসি শুরু করলো, আজকে তো মুসলমানদের কোমর ভেঙে যাবে। আমার আল্লাহ তুফান পাঠিয়ে দিলেন। তুফান চেনেন? আমার আল্লাহ তুফান পাঠিয়ে দিলেন। সেই তুফান এসে ওদের সব উড়িয়ে নিয়ে গেল। তাবু উড়িয়ে নিয়ে গেল, ড্যাগ দেখতে যাচ্ছিল তা উড়িয়ে নিয়ে গেল, অস্ত্র শস্ত্র উড়িয়ে নিয়ে গেল। এখন যাবে কই বেচারারা? সামনেও কিছু দেখে না, সব আন্ধার। যে যেদিকে পারলো পাগলের মতো ছুটে পালালো। সকাল হতে হতে ময়দান খালি। আল্লাহ বলে, কিরে ভেবেছিস কি তোরা লড়াই করেছিস? আরে তোরা লড়াই করবি কোত্থেকে? রাত্রে তো তোরা ছিলি ঘুমে। বাস্তবতা কি জানো? কাফেরদেরকে আল্লাহ ওদের ক্রোধ সহকারে ভাগিয়ে দিয়েছেন, ওরা কোনো কল্যাণ অর্জন করতে পারেনি। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষ হয়ে লড়াই করেছেন আল্লাহ, তিনি যথেষ্ট হয়ে গেছেন। তাহলে কোরআন জানাচ্ছে আল্লাহ কিতালও করেন, কতলও করেন, লড়াইও করেন, হত্যাও করেন কে? আল্লাহ। সুতরাং আবু জাহালকে হত্যা করা যদি পাপ হতো, আমার আল্লাহকেই পাপী বলা জরুরি হয়ে পড়তো। কারণ আল্লাহ বলছেন এই হত্যাটা হে মুহাম্মদ তুমিও করনি, তোমার সাহাবীরাও করেনি, করেছি আমি নিজে। আল্লাহ কি তার দিকে কোনো পাপ সম্বন্ধ করেন? শুধু আল্লাহ না, ফেরেশতারাও জিহাদ করে। দলিল, বদরের ময়দানে আল্লাহ যখন ফেরেশতা পাঠান, ফেরেশতারা তো আর আর্মি ফোর্স, ওরা তো যুদ্ধবাজ বাহিনী না। এখন ট্রেনিং লাগবে কি না? আরে বলে না, ট্রেনিং ছাড়া কি জিহাদের ময়দানে যাওয়া যায়? ফেরেশতাদের ট্রেনিং দিবে কে? তা আল্লাহ নিজে ট্রেনিং দিলেন। ওয়াইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদের কাছে ওহী পাঠালেন, আন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আচ্ছা আল্লাহ আপনি তো আছেন আমাদের সাথে, সর্বাবস্থায় আছেন, কি কমান্ড আমাদের দিয়ে দিন। আল্লাহ কমান্ড দেওয়া শুরু করলেন, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, জমিনে গিয়ে এই মালামদের গর্তের উপর কোপাবি আর প্রত্যেক জোড়ায় জোড়ায় পিটাবি। নির্দেশ কার? আল্লাহ। তো ফেরেশতাদের অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা দিচ্ছেন কে? আল্লাহ। যদি লড়াই করা খারাপই হতো, এই খারাপের তালিম দিচ্ছেন কে? আল্লাহ। দিচ্ছেন কাদেরকে? আরে যে জিহাদ শুরু করেছেন আল্লাহ নিজে। ইসলামের প্রথম জিহাদের নামই তো কি? বদর। সেই বদরের ব্যাপারে আল্লাহ বলছেন আমি নিজে করেছি। যে জিহাদ শুরু করেছেন আল্লাহ নিজে, শুরু করিয়েছেন রাসূলের দ্বারা, রাসূলের সাহাবীদের দ্বারা, আসমানের ফেরেশতাদের দ্বারা। যেই ফেরেশতা বাহিনীর লিডার ছিল জিবরিল আমিন। যে জিহাদ শুরু করেছেন আল্লাহ, সেই জিহাদকে থামানোর ক্ষমতা আছে কার? কেউ যদি সেই জিহাদকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়, সেই মিটে যাবে। কারণ আল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে গিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারে। সুতরাং সাবধান, যেই হন না কেন, যেমনই হন না কেন, ইসলামের কোন পবিত্র শব্দের অবমাননা করবেন না, নিজের ধ্বংস ডেকে আনবেন না। আপনি আপনার কাজ করছেন, করে যান, কিন্তু তাই বলে ইসলামের পবিত্র কোন ফরজ বিধানকে নিয়ে টানা হেঁচড়া করতে যাবেন। আজকাল অবস্থা এমন হয়েছে, ফজিলত নেওয়ার ব্যাপারে সবাই হাজির। জিহাদ এতটা নিরীহ, মিসকিন, এতটা বেওয়ারিশ শব্দ হয়ে গেছে, এর জন্য নির্ধারিত কোনো অর্থই নাই। নামাজের অর্থ আছে, রোজার অর্থ আছে, হজ যাকাতের অর্থ আছে, ইলমের অর্থ আছে, দাওয়াতের অর্থ আছে। জিহাদের কোনো অর্থ নাই। যে যেটা করে এটাই নাকি জিহাদ। একজন দাওয়াত দেয় বলে এটাই জিহাদ, একজন আন্দোলন করে রাজপথে বলে এটাই জিহাদ, একজন খানকায় থাকে সে বলে এটাই জিহাদ। তো সবই যদি জিহাদ, তাহলে আসল জিহাদ গেল কই? আরে বলে না। আবার কেউ কেউ বলে এটা বড় জিহাদ। আচ্ছা, আপনি দরজা জানালা বন্ধ করে 10 মিনিট ধ্যান করবেন, এটা যদি হয় বড় জিহাদ, যেই জিহাদের পেছনে আমার নবীর 10 বছরের 9.5 বছর কাটলো,
যেই জিহাদের জন্য আমার নবী 27 বার নিজে ময়দানে গেলেন, 47 বার বাহিনী পাঠালেন, যে জিহাদের জন্য আমার নবীর আঙ্গুল কেটে গেল, আমার নবীর দাঁত শহীদ হলো, আমার নবী মাথায় আঘাত প্রাপ্ত হলেন, যে জিহাদের জন্য আমার নবীর হাজার হাজার সাহাবী যাদের এক একজনই আকাশে তারকা তুল্য শহীদ হয়ে গেলেন, যে জিহাদের জন্য আমার নবীর আপন চাচা হামজার বুক চিরে কলিজা চিবিয়ে খাওয়া হলো, সেটা ছোট জিহাদ। আর আপনি 5 মিনিট ধ্যান করছেন এটা বড় জিহাদ। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে ছোট জিহাদ তো হেরা গুহায় শেষ হয়ে গিয়েছিল, বড় জিহাদ এর পরের গুলো দরকার কি ছিল? কিন্তু হাসির বিষয় কি শুনবেন, ফজিলত নেওয়ার ব্যাপারে তো সবই জিহাদ, কিন্তু অ্যাকশনে যাওয়ার সময় আবার সবাই বলে না সবই জিহাদ। আমার বিরুদ্ধে অ্যাকশনে যান কারণ আমিও জিহাদ, বলে এই কথা? আরে বলে না। অ্যাকশনের সময় তখন কিন্তু বড়টার বিরুদ্ধে অ্যাকশনে যায় না, ছোটটার বিরুদ্ধেই যায়। যত গালি, যত গুলি, যত কামান, যত মিসাইল, যত হুমকি, যত ধমকি, যত আইন, যত পাবন্দি, সব ছোটটার জন্য। আর বড়টাকে কিনা হিন্দুরাও প্রমোট করে। মনের জিহাদ, বড় জিহাদ, হিন্দুরা বলে না? মাজারে মাজারেও যেমন চলে, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। একইভাবে মনের জিহাদ, বড় জিহাদ, বাইরের জিহাদ লাগে না। এটা তো সবাই শুনতে ভালো লাগে। তো বড়টার উপর সবাই খুশি, ছোটটার উপর বেজার কেন? কি অপরাধ করলো ছোটটা? যদি বড়টাকেই মেনে নিতে পারো তাহলে ছোটটাকে মানতে দোষ কোথায়? তার মানে মুনাফিক যদি নেফাকেও লিপ্ত হয়, ভিতরে ভিতরে আসল খবর ঠিকই থাকে। তাহলে পৃথিবীর কাফেররা খুব ভালো করে জানে আসল জিহাদ কোনটা। যদি না জানতো অ্যাকশনে তো আগে বড়টার বিরুদ্ধে যেত, কারণ নেতা গেলে তো নিচের গুলো এমনি চলে যাবে। আল্লাহ জিহাদ দিয়েছিলেন কুফরের অহংকার খর্ব করার জন্য। সারা পৃথিবীর বুকে এই যে কুফরের পরাশক্তি যদি বাস্তবে পৃথিবীর বুকে খেলাফত থাকতো, পৃথিবীর বুকে জিহাদ থাকতো, তাহলে ফিলিস্তিনের রক্ত ঝরতো না, কাশ্মীরের রক্ত ঝরতো না, আফগানের রক্ত ঝরতো না, আরাকানও বিরান হতো না। আমাদেরকেও প্রাণ নিয়ে, ইসলাম নিয়ে, দিন নিয়ে, নারীদের ইজ্জত নিয়ে ভয়ে থাকতে হতো না। এই সবকিছু এজন্যই হয়েছে আল্লাহর দেওয়া বিধানকে ছেড়ে দিয়েছি। অন্যথায় আল্লাহর ওয়াদা পূর্ণাঙ্গ ইসলামের সাথে আমার আল্লাহ মিথ্যা ওয়াদা দেন না। আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি বিজয়ী করবেন, তিনি সম্মান দিবেন, মাথা উঁচু করে বাঁচাবেন। তো আমরা সেই অবস্থায় নাই কেন? আল্লাহর ওয়াদা মিথ্যা না, বরং আমরা মিথ্যাবাদী হয়ে গিয়েছি। কোরআনের কিছু অংশ গ্রহণ করেছি আর কিছু অংশ ছেড়ে দিয়েছি। আমার নবী জিহাদের ময়দানে বের হয়েছেন টাকা কামানোর জন্য না, বীর বিক্রম উপাধি পাওয়ার জন্য না, বরঞ্চ কেউ যদি এই উদ্দেশ্যে জিহাদে যায় তার জিহাদ তাকে জাহান্নামে পৌঁছায়। এই জিহাদ আল্লাহর নিকট কবুল হয় না। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। নবী বলেন, যে ব্যক্তি একমাত্র এই লক্ষ্যে জিহাদ করবে আল্লাহর কালিমা যেন সমুন্নত হয়, একমাত্র সেই আল্লাহর পথে আছে। জিহাদের দ্বারা কিভাবে কুফরের মেরুদণ্ড ভাঙে, জিহাদের দ্বারা কিভাবে ফিতনা নির্মূল হয়, কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম হয়, জিহাদের ব্যাপারে কি কি অপপ্রচার আছে, কেন আছে, এবং জিহাদের ব্যাপারে ইসলামের সহি শিক্ষা কি, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু রাত বেজে গেছে প্রায় 1টা। আলোচনা আর দীর্ঘ করছি না। আল্লাহ যদি দুনিয়াতে আর কখনো একত্র করেন ইনশাআল্লাহ আজকে ভূমিকা দিয়ে গেলাম, সমাপ্তি তখন টানবে। তো রাত অনেক হয়েছে আর দীর্ঘ করব না, যাতে এমন না হয় কারো কারো ফজরের সালাত ছুটে যাচ্ছে, অনেকের চোখে ঘুম দেখা যাচ্ছে। তো তারপরও যেহেতু দীর্ঘ রাত পর্যন্ত অপেক্ষা করেছেন, হাদিসের মধ্যে আছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। রাতের কিছু অংশ ইলমের পঠন এবং পাঠন সারা রাত জেগে জেগে নামাজ পড়ার চাইতে, ইবাদত করার চাইতে উত্তম। তো এখানে যতক্ষণ আলোচনা হলো কিছু ইলমি বিষয়ের মুযাকারা হলো, একজন বলল বাকিরা শুনলো, উদ্দেশ্য একটা ইলমি বিষয়ের চর্চা। তো যেহেতু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমাদের একত্র হওয়া, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ নেকি দান করবেন। সারা রাত জেগে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাওয়া যেত তার চাইতে বেশি নেকি ইনশাআল্লাহ আল্লাহ দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে কবুল করে নিন। যারা এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে কবুল করে নিন। যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, যুবকরা পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হলে গোটা পৃথিবী পরিবর্তন হয়। আমরা ওই যুবকদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, এই যুবকরা যদি ঘুরে দাঁড়ায় ইনশাআল্লাহ পৃথিবীর বুকে পুনরায় ইসলামের সোনালী সুদিন ফিরে আসবে।
সর্বযুগে নবীদেরকে বেশি সাহায্য করেছেন এই যুবকরা। আগামীতে যখন খলিফা মাহদী আসবেন তখনও ইনশাআল্লাহ তার পাশে বেশি থাকবে যুবকরা। এই যুবকদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা। পৃথিবীর মানুষ তাদেরকে খারাপ বলতে পারে, পৃথিবীর মানুষ তাদেরকে হীনচিন্তার অধিকারী বা বেশি বিচার বিবেচনা করতে পারেন, এই কথা বলতে পারে, কিন্তু যুবকদের ব্যাপারে আমরা আশা রাখি তারা যদি হকটা তাদের সামনে স্পষ্ট হয়ে যায়, তারা ভুলের ব্যাপারে গোলামের পরিচয় দেবে না, বরং যেটা হক সেটার জন্য প্রয়োজনে নিজের বুকের রক্ত দেবে। আমরা তো সেই জাতি যারা প্রয়োজনে নিজেদেরকে বিলিয়ে দেই, তারপর আল্লাহর দ্বীনকে কখনো ভুলণ্ঠিত হতে দেই না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে কথাটাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা ওয়ালিল গানাইম, হে আল্লাহর রাসূল আমরা গনিমত দিয়ে করবটা কি? ইন্নামা নাহনু কওমুন নুজাহিদু ফি দীনিল্লাহ, আমরা সেই জাতি যারা আল্লাহর পথে জিহাদ করি এক উদ্দেশ্যে, যেন আল্লাহর জমিনে আল্লাহর বন্দেগী বাস্তবায়ন হয়। এই কারণে কবি বলেন, শাহাদাত হ্যায় মতলুব ও মকসুদ ও মুমিন, না মালে গনিমত না কিশোর কুশাই। আমাদের জীবনের পরম লক্ষ্য আল্লাহর পথে প্রাণটা উৎসর্গ করতে পারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রাণগুলোকে খরিদ করতে চান। যেই বাজারের ক্রেতা স্বয়ং আল্লাহ, সেই বাজারে যেই ব্যক্তি নিজের প্রাণকে বিক্রি করতে পারে তার চাইতে বেশি সফল কেউ হতে পারে? আল্লাহর কাছে আমরা এই দোয়াই করি, আল্লাহ আমাদের প্রাণ, আমাদের সম্পদ, আমাদের সর্বস্ব, আমাদের জীবনের যা কিছু আছে সব কিছুকে তার দ্বীনের জন্য কবুল করে নিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।